কলমির শাক দিয়ে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি যে হতে পারে, না বানালে কিন্তু সত্যি বলছি জানতেই পারতাম না। নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি কলমির শাক দিয়ে ছোলার ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। তো প্রথমেই আমি এখানে ছোলার ডাল নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো এলাচ। এই ছোলার ডালটা আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখে তারপরে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি সাইডেই। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ডালটা যেন একদম গলে না যায়। এবারে নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে নিয়েছি সর্ষের তেল এবং তাতে আমি দিলাম জিরে আর সামান্য পরিমাণে হিং ফোড়নে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি এখানে ব্যবহার করেছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচো করে। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। দিয়েছি আমি 4 থেকে 5 কোয়া মতন রসুনের কুচি আর দিয়েছি হাফ চামচ মতন আদা কুচি। এবার সমস্তটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, সেটাও কুচো করে। এবারে বেশ ভালো করে আমরা এটা নাড়াচাড়া করে নেব। এবারে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিলাম হাফ চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবারে সমস্তটা বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু সত্যি ইউনিক। এবারে আমি এখানে রাফলি চপ করে রেখেছিলাম কলমির শাক, সেটাও দিয়ে দিলাম। এবারে মশলার সাথে কিন্তু আমরা এই কলমির শাকটাকে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কলমির শাকটা দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু মজে অনেকটা কম হয়ে এসেছে। মশলার সাথে কিন্তু কলমির শাক আমরা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সাইডে, সেটাও দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে সমস্তটা আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। ছোলার ডালটা আশা করছি দেখে বুঝতে পারছেন একদম কিন্তু গলে যায়নি, একটু দানা দানা থাকবে, যেটা মুখে পড়বে আর এর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমরা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কলমির শাকটা যাতে সেদ্ধ হয়ে যায়। ডাল তো আমাদের আগেই সেদ্ধ ছিল, তো 5 থেকে 7 মিনিট মতন আমাদের ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু কলমির শাক একদম সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা খুলে আমি দিয়েছি এখানে সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে এটা কিন্তু অপশনাল। আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে আমরা এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডাল কলমিটা নামিয়ে নিলাম একটা পাত্রে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল, সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। আমরা এবার এই ডাল কলমি যেটা বানিয়ে রেখেছিলাম সেটার ওপর একটা তড়কা দেব। তো এক্ষেত্রে আপনারা বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসবে। আমাদের তড়কাটা কিন্তু একদম তৈরি। এবারে আর কিছুই না, যে ডাল কলমিটা আমরা রেডি করে রেখেছিলাম তার ওপর দিয়ে আমরা এই তড়কাটা ছড়িয়ে দেব।
ব্যাস, আমাদের রেসিপি একদম কমপ্লিট। গরম গরম এনজয় করুন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।